একটু করবেই, ঠিক আছে? নাটক ভাই, যদি কোনো শাকচুন্নি আসেও আমার কোনো সমস্যা নাই ভাই, এমনিতেই কোনো জিএফ নেই আমার। হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমি আর আমার কাজিন বের হয়ে পড়েছিলাম ঘুরতে। এর মাঝে আমিও জানতাম না, আমার কাজিনও জানতো না যে আজকে আমরা কোথায় যাব অথবা কি করব। কি আর করার, কোনো কিছু যেহেতু না ভেবে বের হয়ে পড়ছি, তাহলে দেখা যাক যে সামনে কত দূরে যাওয়া যায়। আজকে রাস্তাটা এত পরিমাণে ভাঙা ছিল যে কি বলবো, মনে হচ্ছিল যে আমার ক্যামেরার মধ্যে শুধু ভূমিকম্প আর ভূমিকম্প হচ্ছে। পথে কিন্তু আমরা আবার নেমে পড়েছিলাম, কারণ আজাইরা ঘোরার মতো আমাদের কাছে ওইভাবে টাকা ছিল না, এর জন্য আমাদের নেমে পড়তে হয়েছিল। টাকা নেই তো কি হয়েছে, আমার থিঙ্কিং এমন একটা ছিল যে যেখানে আজকে যাবো সেইখানে গিয়ে আজকে অনেক মজা করবো। তো আমি মূলত সেটাই করতেছিলাম, আর আমার কাজিনকে আমি অনেক বেশি বিরক্ত করতেছিলাম। যাই হোক, একটা সময় আমি আর আমার কাজিন ভাবলাম যে এইভাবে থাকলে চলবে না, কোন একটা জায়গায় যেতেই হবে। দেন আমি ফার্স্টে ভাবছিলাম যে এমন একটা জায়গায় যাব যেখানে অনেক সুন্দর ভিউ থাকবে। বাট অন্যদিকে আমার কাজিন বললো যে না, আমরা যেহেতু নদীর কাছে চলে আসছি, তাহলে চল নদীর পাড়ে গিয়ে ঘুরে আসি। আমার যদিও তখন কোনো ইচ্ছা ছিল না যে আমি নদীর পাড়ে যাব। যখন একটু নদীর কাছে গেলাম তখন তো জাস্ট অসাম একটা ভিউ ছিল। আমার তো তখন ইচ্ছা করতেছিল যে আমি তখন ওইখানে নেমে পড়ি। দেন হচ্ছে আমার ভাইয়ের কথা মতোই আমরা একদম নদীর পাড়ে চলে গেলাম। যদিও আমার আম্মু জানে না যে নদীর পাড়ে আসছি, আম্মুকে মাঝে হচ্ছে কল দিয়ে বলতে হবে যে আমরা নদীর পাড়ে ঘুরতে আসছি। নদীর পাড়ে যাওয়ার পরে কিন্তু আমি একটুও থেমে থাকি না, সেইখানেও আমি ওইখানেও তো একদম লাফালাফি ছোটাছুটি করতেছিলাম। মাঝে কিন্তু আমি আমার কাজিনের জুতাটা দখল করে নিয়েছিলাম, কারণ আমার মূলত হাফ শু ছিল। হাফ শু দিয়ে যদি আমি পানির মধ্যে নামি তাহলে আমার হাফ শু একদম নষ্ট হয়ে যাবে। এর জন্য আমার ভাইয়ের ভাইরাল জুতা পরে আমি সেই নদীতে নেমে পড়লাম, নদীর পানির মধ্যে। নদীর পাড়টা কিন্তু খুব সুন্দর ছিল, বাট আমি ভাবতেছিলাম যে আমি যদি বাই চান্স নদীতে পড়ে যাই তাহলে আমি একদম শেষ, কারণ আমি যেহেতু সাঁতার পারি না, আর আমার জন্য এটা একদমই হ্যাম্পার। দেখি আমার কাজিনে তো নেমে পড়লো, ওর হাতে কিন্তু আজকে ক্যামেরা ছিল। মানে আমরা কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় ক্যামেরা বের করে নিয়ে আসছিলাম যাতে করে পিক তুলতে পারি, বাট সো স্যাড আমাদের ভাগ্যে ছিলই না, ক্যামেরার ব্যাটারিতে চার্জই ছিল না। আমি চেক দিতে একদমই ভুলে গিয়েছিলাম। বুঝতেছো আজকে আমাদের ভাগ্যটা কি ছিল। একে তো আমরা প্ল্যান করে বাসা থেকে বের হই নাই, দ্বিতীয়ত যে একটা ক্যামেরা আনছি সেটাও চার্জ নেই, তৃতীয়ত হাতে তেমন বাজেটও ছিল না যে কোনো কিছু কিনে খাবো। তখন কেন নিজের উপর একটু রাগ হচ্ছিল, বাট পরে রাগটা কন্ট্রোল করে আমি একটা ড্রিঙ্ক অনেক খেতে বসে পড়লাম। ড্রিঙ্কটা আমার অনেক ফেভারিট। সেটা থেকে সেই যে বের হওয়ার পরে কোথাও বসতে পারি নাই। দেন আমরা একটা খালি জায়গায় পাওয়ার পরে সেখানে বসে আমরা দুইজনে উপভোগ করতেছিলাম নদীটা, আর মাঝে দিয়ে আমরা খাচ্ছিলাম। এই সময়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, কারণ এই জায়গায় বসে বসে সব ভিউ দেখে কিন্তু খুবই সুন্দর ছিল, খুব ভালো একটা মোমেন্ট ছিল। আমি তো আমার কাজিনের সাথে মজা নিচ্ছিলাম, কারণ ও যেখানে বসেছিল সেখানে হচ্ছে বাঁশবাগান ছিল, পাশে হচ্ছে একটা কবর ছিল। তো ওকে যখন আমি বলতেছিলাম যে তোর কি অবস্থা যদি এখন ভূতে ধরে, আমি ভাবছি আমার ভাই আমার কথাটা শুনে একটু চমকে যাবে, বাট পরে দেখে ওর জিএফ এর কথা তুললো। মানে তোমরা তো সেটা ভিডিওটা শুরুতেই দেখে বুঝতে পারতেছো। আজকের দিনটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল, বাট আমার মতে এটা আরো ভালো হওয়ার দরকার ছিল।